কাঁচা আমের পুডিং ঈদের দিনটাকে আরও বেশি স্পেশাল করতে চাইলে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। একবার খাবার টেবিলে রেখেই দেখেন সবাই শুধু এটার দিকেই চেয়ে থাকবে। এটা দেখতে যে কতটা সুন্দর বলে বোঝানো যাবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি শেয়ার করেছি, যেটা আমাদের হাতের কাছেই থাকে। খুব বেশি যে এটা নাই ওটা নাই সেটা কিন্তু না, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই পুডিংটা বানিয়েছি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 4টা কাঁচা আম। তো কাঁচা আমগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু বেশি সিদ্ধ করবেন, আমার সিদ্ধটা একটু কম হয়েছে, তো তাতেও কোনো সমস্যা নেই। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর আপনারা কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, সম্পূর্ণ আমের পিউরিটা বের করে নেব। তো এখানে আমার আমের পিউরি হয়েছিল কিন্তু হাফ কাপের মতো। আর এই আমটা কিন্তু টক ছিল, আপনাদের যদি একটু মিষ্টি জাতীয় আম থাকে তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, সম্পূর্ণ আমটাই কিন্তু আমি এভাবে পিউরিটা বের করে নিয়েছি, হাফ কাপের মতো হবে। এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 কাপ পানি। এটা ফিল্টার করা পানি, যেহেতু আমরা এটা খাবো একটু ভালো পানি তো দিতে হবে। তো যাই হোক, 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ চিনি। চিনিটা কম বেশি করে কিন্তু দিতে পারবেন, যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিবেন। এখানে আগার আগার পাউডার নিয়েছি, আগার আগার পাউডার আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ। এটা কিন্তু খুবই ভালো, আর সবসময় আগার আগার পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু জেলাটিন দিয়েও করে নিতে পারবেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো। এটা শুধু ফ্লেভারের জন্য, যদি এসেন্সটা না থাকে তাহলে সাদা এলাচটাও দিয়ে নিতে পারবেন। এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম 1 চামচ। এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি সাইডে রেখে দিয়েছি। আমি সাবুদানা নিয়েছি 1/3 কাপ। এই সাবুদানাটা আমি একটু ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে দিয়েছি হচ্ছে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এখানে আমি দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ চিনি, আর এখানে অল্প একটুখানি লবণ দিব। লবণ দিয়ে আমি এটা নরমাল পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করব। এটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করা যাবে না, দেখে দেখে তারপরে পানিটা অ্যাড করবেন। তো যাই হোক, আমার ডোটা কিন্তু আমি রেডি করে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো চলে আসছি 10 মিনিট পর। এখন আমি ডোটাকে 3টা ভাগে ভাগ করব। তো 3টা ভাগে ভাগ করে নেওয়ার পর এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করব। এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম, আমার এখানে দিব হচ্ছে পার্পল কালার। তো পার্পল কালার, ইয়েলো কালার, এই কালারগুলোও কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো ভালো করে কালারগুলো মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা আমার মিশানো হয়ে গেছে। আমি আবারও হাতটা ধুয়ে নিয়েছি। এখন আমি পার্পল কালারটা মিশিয়ে নেব। একটার সাথে অন্যটা কালার না মিশলেই ভালো হয়, তাহলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, একটা অংশ কিন্তু আমি সাদাই রেখেছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে সীমার মতো করে বানিয়ে নেব। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা বিরক্তিকর, তাহলে আপনারা একটু তেল নিতে পারেন, অথবা একটু পাতলার মতো করে রুটি বানিয়ে আপনারা পাতলা পাতলা চিকন চিকন করে কেটেও নিতে পারেন। তো এভাবে আমি একটুখানি কেটে নিয়েছি আর কয়েকটা হাতে বানিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি ফুটন্ত পানির মধ্যে এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমি জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। দেখেন যে নিচ থেকে উপর দিকে উঠে আসছে, আর খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা সুন্দর পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব। আমি প্যানের মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 কাপ পানি। 2 কাপ পানির মধ্যে আমি এখানে দিয়ে দেব হচ্ছে
চিনি 2 টেবিল চামচ, আর আপনারা ইচ্ছে করলে চিনিটা বেশিও দিতে পারেন। এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ। তো 1 চামচ আগার আগার পাউডার দিয়ে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চামচের মতো। তো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিব। চুলাটা কিন্তু বন্ধ আছে, চুলাটা আগেই জ্বালানো যাবে না। তো তারপরে আমি ভালো করে জাল করে যখন বলক উঠে আসবে তখন আমি মোল্ডের ভিতরে এটা ঢেলে দেব। আর যে কোনো মোল্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, যদি বাটি মাটি যাই থাকুক না কেন, সুন্দর একটা জিনিস নিলেই হবে। তো যাই হোক, এখানে আমি যে সাবুদানার যে সেওইটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আমি সাইডে রেখে দেব। আর এই যে আম দিয়ে যে আমি যেটা রেডি করে রেখে দিয়েছিলাম আমের জুস দিয়ে, সেটা আমি এখন রেডি করব। এখানে আমি কিছুটা লবণ দিয়েছি। তো অনবরত নেড়ে ছেড়ে যখন বলক উঠে আসবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। দিয়ে আমি আগে থেকে যে পুডিংটা সেট করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি এভাবে দিয়ে দেব। একসাথে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে পুডিংয়ের শেপটা নষ্ট হয়ে যাবে। এভাবে চামচ দিয়ে আলতোভাবে কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন, এমন একটা পুডিং যদি বানিয়ে দেন দেখবেন যে বাচ্চারা তো খুশি হবে, বড়রাও একদম খুশি মনে খেয়ে ফেলবে। আর ঈদের দিন স্পেশাল কিছু বানাইতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আর খুবই মজা, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।